আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, তারাবির সালাতে তেলাওয়াতকৃত সূরাগুলোর সংক্ষিপ্ত ধারাবাহিক আলোচনার আজকের 14তম পর্বে আমরা সূরা আম্বিয়া ও সূরা হজ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। সূরা আম্বিয়া বলতেই বোঝা যাচ্ছে এখানে নবী আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে। এটি কোরআনের 11তম সূরা। এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকজন নবীর কাহিনী বর্ণনা করেছেন। তাদের দ্বারা মানুষকে কিভাবে সতর্কের বাণী তিনি পৌঁছে দিতেন এবং নবী আলাইহিস সালামের সংগ্রামের কথাগুলো উল্লেখ করেছেন। নবী আলাইহিস সালামগুলোর তার উম্মতকে, তৎকালীন মানুষগুলোকে সৎপথ প্রদর্শন করার জন্য কি পন্থা অবলম্বন করেছিলেন সে বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। সূরা প্রারম্ভে জোর দিয়ে বলা হয়েছে বিচারের দিন নিশ্চিত এবং অনিবার্য, তা আসবেই। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সহ অসংখ্য নবীদের কথা ক্রমান্বয়ে বর্ণনা করা হয়েছে। সূরা আম্বিয়ায় নবীদের এসব কাহিনীর মধ্য দিয়ে বোঝানো হয়েছে আল্লাহর বাণীকে স্বীকার করতে হবে। যে পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিতে চান, এই খেলাফতের দায়িত্ব মানুষকে আদর্শ মানুষ হওয়ার জন্য যে গুণাবলীগুলো অর্জন করা প্রয়োজন, নবী আলাইহিস সালামের জীবনের মাধ্যমে তা মানুষকে উত্থাপন করেছেন। রয়েছে পরকাল সম্পর্কে বিস্তারিত ধারণা, পরকাল দিবস সম্পর্কে জানতে হবে। ধার্মিক এবং পাপীদের কথাগুলো এখানে বর্ণনা করা হয়েছে। সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস, আদেশ নিষেধের কথা বর্ণনা করা হয়েছে। নবীদের নির্দেশনা মানার গুরুত্বের উপর আলোচনা করা হয়েছে। সেই শাস্তে নবীদের আদেশকে অমান্য করা, মতান্তরে আল্লাহর আদেশকে অমান্য করা হয়। আর আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করলে কি ধরনের ভয়াবহ আযাব হবে সে সম্পর্কে উল্লেখ করা হয়েছে কোন পথ প্রদর্শন করলে মানুষের সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবী আলাইহিস সালামদের নির্দেশিত পথেই আজীবন যেন মৃত্যু পর্যন্ত থাকতে পারে সে তৌফিক দান করুক। বিচারের দিবস আমরা যেমন মানি এবং বিচারের দিনের জন্য ফয়সালাগুলো আমাদের সহজ করে দেয়। আল্লাহ যেন বিনা হিসাবে আমাদেরকে জান্নাতের অধিবাসী করে, বিনা হিসাবে যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের যাওয়া তৌফিক দান করে। এই প্রত্যাশায়, সে কামনায় সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের কথা এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।